আজকে প্রথম রমজান গেল, রমজান মাসে পড়াশোনার রুটিন কি হচ্ছে ছেড়ে বলো ভিডিওটা সেভ করে ফেলো। কিন্তু রমজান মাসে পড়ার রুটিনকে আমি সাধারণত দুইটা স্লটে ভাগ করতে পছন্দ করি। একটা স্লট হচ্ছে ইফতারের আগে, একটা স্লট হচ্ছে ইফতারের পরে। এখন মনে করো তুমি যদি তারাবির নামাজ আদায় করো, তাহলে তোমার কিন্তু এই জায়গায় একটা মাঝখানে 8টা থেকে 10টার একটা গ্যাপ হয়ে যায়। তো তুমি এখানে দুটো কাজ করতে পারো। প্রথমত, তুমি যদি ধরো না তোমার স্কুল আছে কিংবা কলেজ আছে, তাহলে তুমি বাসায় ব্যাক করবা 2টার সময়। 2টা থেকে তোমার 6টা পর্যন্ত সকল ব্যাচেস কমপ্লিট করতে হবে, কারণ যত যাই বলো না কেন তোমাদের অবশ্যই ব্যাচ আছে। তো সবগুলো ব্যাচ ইফতারের আগে কমপ্লিট করতে হবে। ইফতারের আগে তুমি সেলফ স্টাডির খুব একটা সময় পাবা না। ইফতারের পরে তুমি 1টা ঘন্টা পাবা, যেখানে তুমি একদম রিগারাস হচ্ছে যে সেলফ স্টাডি করতে পারবা। পড়াশোনা করে তারাবি নামাজটা পড়ে এসে আবার রাত 10টা থেকে তোমাকে রাত 12টা 1টা পর্যন্ত টানা পড়তে হবে। তুমি যদি এটা এনশিওর করতে না পারো, তাহলে খুবই সমস্যা হয়ে যায়। আরেকটা তুমি রুটিন ট্রাই করতে পারো, সেটা হচ্ছে সিহরির রাত পর্যন্ত টানা পড়াশোনা করবা। একদম হচ্ছে যে স্কুল বা কলেজ একদম যা করো ওটা শেষ করে এসে তারপর তুমি ঘুমাইতে যাবা। এইভাবে তোমাকে হচ্ছে পড়তে হবে। রমজান মাসে ঘুমের ডিস্টার্ব অবশ্যই হবে, বাট অ্যাটলিস্ট চেষ্টা করো যেভাবেই হোক না কেন 3 থেকে 4 ঘন্টা টানা পড়াশোনা করার একটা সিস্টেম বের করা। ট্রাস্ট মি অন দিস, যেটা তুমি নর্মাল দিনে 6 ঘন্টায় পড়তা, আল্লাহর বরকত নিয়ামতে তুমি যখন 4 ঘন্টায় 6 ঘন্টার পড়া হয়ে গেছে। সো ডোন্ট রাশ। রমজান মাস ইবাদতের সাথে লেখাপড়া অবশ্যই ঠিকঠাক মতো করো।